আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মাধ্যম দিয়ে সুন্দরভাবে ঘোষণা করে দিচ্ছেন তিলকা হুদুদুল্লাহ। এটা হলো আমি আল্লাহর সীমানা। ومن يطع الله ورسوله يدخله جنة تجري من تحتها الأنهار خالدين فيها। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমি আল্লাহর সীমানা। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ পাক বলেন এবং তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের হুকুম মানো। জোরে বলেন আমি আল্লাহ এবং আমার রাসূলের হুকুম মানো। এবার আমার আল্লাহকে জিজ্ঞেস করেন, ওগো পারওয়ারদিগার, ওগো আল্লাহ, আপনার শুধু হুকুম যদি মানে, আপনার হুকুম যদি শুধু মানে, আমার নবীর হুকুম যদি না মানে, আমরা তাহলে কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে বান্দা, আমি তো আল্লাহ ডাক দিয়ে বলতাম, আমি আল্লাহ ডাক দিয়ে বলতে পারতাম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি, আমি আল্লাহ বলতে পারতাম তোমরা আমি আল্লাহর হুকুম মানো, জান্নাতে প্রবেশ করবে। কিন্তু না না, আমি আল্লাহ এরকম বলি নাই, আমি আল্লাহ বলে দিয়েছি ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের হুকুম মানো, তাহলে ইউদখিলুহু জান্নাতিন তাজরি, তারপরে তোমরা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ শুধু সিম্পল বলেননি ওয়া মান ইউতিইল্লাহা ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি, আল্লাহ নিজের হুকুম মানার সাথে সাথে নবীরও হুকুম মানতে বলেছেন। আজকে কিছু গাঁজাখোর দুনিয়ার বুকে রয়েছে, তারা শুধু আল্লাহকে মানে, আল্লাহকে সাপোর্ট করে, আমার নবীকে মানে না, আমার নবীকে ভালোবাসে না। নবীর ওপরও দুরূদ পড়লে আমরা বেরেলিদের ওপরে আপনার শিরকের ফতোয়া লাগিয়ে দেয়। আমরা বেরেলিরা নবীকে যদি ভালোবাসার ডাক দিয়ে আমার নবীকে সকালবেলা ইয়া নবী সালামু আলাইকা বলি, বলে এদের খেয়ে দে কোনো কাজ নাই। আমার নবী মুস্তাফার প্রতি ভালোবাসা না রাখতে গেলে আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত পড়তে পড়তে তোমার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তোমার যদি শ্বাস খতম হয়ে যায়, আমি আল্লাহকে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ, আমার আল্লাহ বলেন বান্দারে তোমার এই লা ইলাহা আমি আল্লাহ কবুল করব না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে, যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ না করবে, আমি আল্লাহ তোমাকে কবুল করব না। আমি আল্লাহর জিকিরের সাথে সাথে আমার হাবিবের জিকির হলো ইম্পর্টেন্ট, উত্তম। যদি তুমি শুধু আল্লাহ 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 করতে থাকো, তোমার জিকির কাজ দেবে না। আমি আল্লাহর জিকিরের সাথে সাথে আমার নবীর জিকির করতে হবে। তাই আমার মহান আল্লাহ বলে দিলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আমি আল্লাহর হুকুম মানো, আমার রাসূলের হুকুম মানো, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহকে জিজ্ঞেস করেন, মাওলা গো, যদি শুধু আপনার হুকুম মানে, নবীর হুকুম না মানে, তাহলে কি আমরা জান্নাতি হব না? আমার আল্লাহ বলে না না, তোমরা জান্নাতি হতে পারবে না, জান্নাতি হতে পারবে না। জান্নাতি হতে গেলে আমি আল্লাহর হুকুম মানো, আমার রাসূলের হুকুম মানো। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, মাওলা গো, আপনার হুকুম মানার সাথে সাথে যদি আপনার রাসূলের ভালোবাসা অন্তরে রাখে, আপনার
হাবিবের যদি ভালোবাসা অন্তরে রাখে তাহলে আমরা কি পাবো? আমার আল্লাহ বলেন ইউদখিলুহু জান্নাতিন তাজরি, তোমরা আমি আল্লাহর জান্নাতে দাখিল হবে। জুরি বলি ইউদখিলুহু জান্নাতিন তাজরি, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোন জান্নাতে? যেই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ ঝর্ণা ধারা প্রবাহিত করে রেখেছি। জুড়ে বলে এবার ওই জান্নাতের মধ্যে কতদিন পর্যন্ত থাকতে হবে? কতদিন পর্যন্ত থাকতে হবে? খালিদিনা ফিহা, সব সময়ের জন্য থাকতে হবে, বেরিয়ে যাওয়ার কোনো চান্স নাই। বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন উম্মতেরা রে, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি জাহান্নামী হয়ে থাকো রে, মালদার সরজমিনে বসে বসে তুমি কাউকে এক বদনা পানি দিয়েছিলে ওযু করার জন্য, ওরে উম্মতেরা ওই এক বদনা পানি দিয়েছিলে ওযু করার জন্য, যখন ওই নামাজি জান্নাতে যাবে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ গো আপনার এক বান্দা মালদার সরজমিনে আমাকে এক বদনা ওযু করার জন্য পানি দিয়েছিল, আমি ওই ওযু করে নামাজ পড়েছিলাম, আর সেই দিন যদি আপনার ওই বান্দা আমাকে এক বদনা পানি না দিত, আল্লাহ হয়তো আমার নামাজ কাজা হয়ে যেত, হয়তো আমি নামাজ পড়তে পারতাম না। আল্লাহ গো আপনার ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে জান্নাতে না যাবে আমি একাই জান্নাতে যাব না। এই করে আমরা বেরেলি সুন্নিরা জাহান্নামী হয়ে যাওয়ার পরে জান্নাতি হয়ে যাব। কিন্তু একজন ব্যক্তি একবার জান্নাতি হয়ে গেলে কখনো সেই জাহান্নামে যাবে না, কিন্তু জাহান্নামী হয়ে গেলে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে, এটা গ্যারান্টি। এই জন্য পৃথিবীর মানুষকে আমার আল্লাহ বলেন ওরে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর তাসবিহ পড়ো, আমি আল্লাহর জিকির করতে করতে আমার নবীকে ভুলে যেও না রে, আমার নবীকে ভুলে যেও না বান্দা রে। আমি আল্লাহর ইবাদত করতে করতে আমার নবীকে যদি স্মরণ করতে পারো রে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে আমার নবীকে যদি স্মরণ করতে পারো রে, আরো তোমাদের জিকির এবং ইবাদত আরো মজবুত হয়ে যাবে। আমরা আজকে এক রাকাত নামাজে কটা সাজদা করি? একজন ব্যক্তি বলেন তো। দুটো। তো এই দুটো সাজদা কখন জারি হয়েছে জানা আছে আপনাদের? একটু বলি। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা আল্লাহর সঙ্গে মিরাজ করতে গেছিলেন, আল্লাহর সাক্ষাৎ করতে গেছিলেন, প্রথম আকাশে যখন বাবা ভ্রমণ করলেন, প্রথম আসমানের ফেরেশতারা আপনার তাহরিমা বেঁধে সানা পড়তে আছেন, নামাজের অবস্থায় আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে গেছেন, ফেরেশতারা বাবা কেরাত করতেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। তৃতীয় আকাশের ফেরেশতারা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে রুকুতে চলে গেছেন বাবা। চতুর্থ আকাশের ফেরেশতারা রুকু থেকে দাঁড়িয়ে আছেন। পঞ্চম আকাশের ফেরেশতারা রুকু থেকে আপনার দাঁড়ানোর পরে চতুর্থ আকাশের ফেরেশতারা রুকুর অবস্থায় রুকু থেকে দাঁড়িয়ে আছেন। পঞ্চম আকাশের ফেরেশতারা সাজদায় রয়েছেন। আর ওই 6 নম্বর আকাশের ফেরেশতারা সাজদা থেকে বাবা আপনার নবী যখন হাজির হয়েছেন 6 নম্বর আকাশে, ওই 6 নম্বর আকাশের ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমার নবীকে দেখো বলে
নবীর জিয়ারত করব বলে, নবীকে সালাম করব বলে সঙ্গে সঙ্গে আপনার সাজদা থেকে মাথা উঠিয়ে আমার নবীর জিয়ারত করছেন, জোরে বলি। আজকে যদি আমি কলিমউদ্দিনের ভাই সলিমউদ্দিন নামাজ পড়তে পড়তে সাজদা থেকে মাথা উঠিয়ে নি, আর আমার কাকা কিংবা কাকাতো ভাই আসে আর তাকে বলি আসসালামু আলাইকুম, আর আমি আবার যদি সালাম দিয়ে সাজদায় চলে যাই দ্বিতীয় সাজদাতে, বলেন তো আমার নামাজ হবে? হবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমার নবীকে ফেরেশতারা সাজদায় ছিলেন, সাজদা থেকে মাথা উঠিয়ে সালামটা দিয়ে দিলেন মহাব্বতের সাথে। সালামটা দিয়ে দেওয়ার পর আবার তারা সাজদায় চলে গেল। আপনি তাসাউনের জগতে গিয়ে আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ফেরেশতারা 6 নম্বর আকাশের ফেরেশতারা সাজদা অবস্থায় ছিলেন গো নবী, আপনাকে তারা সালাম দিল। আপনাকে তারা সালাম দিয়ে আপনার পবিত্র চেহারার দর্শন করলো নবী গো। ইয়া রাসূলুল্লাহ, তারা আবার সাজদায় চলে গেলেন, তাদের নামাজ থাকলো না, ভঙ্গ হয়ে গেল। আমার নবী বলে তাদের নামাজ ভঙ্গ হয়ে যাওয়া তো দূরের কথা, তাদের নামাজটা আরো মজবুত হয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত সাজদায় থাকবে, তাদের নামাজ ভঙ্গ হবে না। আমি আজকে কলিমউদ্দিনের ভাই সলিমউদ্দিন কাকাতো ভাইকে যদি সালাম দিতে যাই নামাজের অবস্থায়, আমার আপনার আকীদা নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু ফেরেশতারা নবীকে সালাম দিলেন রে বাবা, কিন্তু ফেরেশতাদের নামাজ ভঙ্গ হলো না, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাদের নামাজ জারি থাকবে, জোরে বলে। প্রথম সাজদায় ছিলেন, নবীকে দেখলেন, আবার দ্বিতীয় সাজদায় চলে গেলেন। সাজদা কটা হলো? দুটো। এই জন্য আমরা উম্মতে মুহাম্মাদি এক রাকাত নামাজ পড়লে দুটো সাজদা করতে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজের মাধ্যমে যদি নবীর প্রেম ভালোবাসা অনুভব হয়, স্মরণ হয়, তাহলে নামাজ ভাঙবে না, থাকবে? থাকবে। আর আমরা যদি কাকাতো ভাইকে সালাম করি নামাজ পড়তে পড়তে, তাহলে নামাজ থাকবে না, ভাঙবে? ভেঙে যাবে। তাহলে আমরা বেরেলি সুন্নি মুসলমান যদি নামাজ পড়তে পড়তে নবীর কথা মনে পড়ে, নামাজ মজবুত হবে না, নামাজ ভেঙে যাবে? নামাজ মজবুত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। হে পৃথিবীর মানুষ, শোনো শোনো, তোমরা আমি আল্লাহর মহব্বত অন্তরে রাখার সাথে সাথে আমার নবীর মহব্বতটা অন্তরে রাখো। আর আমি আল্লাহর মহব্বতের সাথে সাথে নবীর মহব্বতটা যদি অন্তরে রাখতে পারো, ইউদখিলুহু জান্নাতিন তাজরি, আল্লাহ পাক বলেন তোমরা জান্নাতে প্রবেশ করবে। কোন জান্নাতে? ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ ঝর্ণা ধারা প্রবাহিত করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ দুধের সমুদ্র জারি করে রেখেছি, শরবতের সমুদ্র জারি করে রেখেছি, জান্নাতে মধুর আপনার সমুদ্র জারি করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে পৃথিবীর বান্দারা, একবার যদি সেই জান্নাতে ঢুকতে পারো রে, একবার যদি সেই জান্নাতের প্রবেশ করতে পারো রে, খোদার কসম বলি আমার আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার মানুষ একবার জাহান্নামে গেলে জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে, জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যেতে পারবে রে। কিন্তু একজন জান্নাতি যখন
একবার জান্নাতে চলে যায় খালেদিনা ফিহা, সব সময় তারা জান্নাতে থাকবে, দুনিয়ার কোনো শক্তি তাকে জান্নাত থেকে বের করতে পারবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে? কি করতে গেলে জান্নাতি হব? কি করতে গেলে আমরা জান্নাতি হতে পারবো? তাহলে শুনেন মহাব্বতের কথা। কেনই বা এত নবীকে রেসপন্স দেব? কেনই বা নবীকে এত ভালোবাসবো? বাবারা রে, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী তথা সারা বিশ্বের নবী মুস্তাফা আমার সারা জীবন আপনার আমার জন্য কেঁদে কেঁদে আপনার রাত কাটিয়েছেন। নবীজি আমার দুই চোখের পানি ঝরিয়ে কেঁদেছেন শুধু আপনার জন্য, আমার জন্য। কখনো আপনার নিজের পেটের জন্য আল্লাহর কাছে খাওয়ার চাই নাই, কখনো নিজের সুখের সংসার কাটাবেন তাই আল্লাহর কাছে দোয়া চাই নাই। সব সময় আমার নবীর চোখে পানি আর আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আপনি আমি নবীর হাওয়ালা করে দে। সেই নবী সব সময় শুধু আমার আপনার চিন্তা করেছেন বাবা। শুধু নবী নয়, নবীর বিটি ফাতিমা তো জোহরা। আজকে আমার মা বোনেরা নামাজ যদি পড়তে যায় শুধু নিজের ব্যাপারে দোয়া করবে, আল্লাহ আমাকে একবার ভালো রাখেন, আমাকে সুস্থ রাখেন। ভুল করে স্বামীর জন্য আমার মায়েরা দোয়া করবে না। কিন্তু নবীর বেটি ফাতিমা কেমন মহাব্বত করেছেন আপনাকে আমাকে। আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করতেন, মাওলা আমার আব্বা যত কালমা পড়নেওয়ালি উম্মতি রয়েছে, মহিলারা রয়েছে, ওগো আল্লাহ আমি ফাতেমার দুয়ার সাদকাতে সমস্ত আমার আব্বার মহিলা উম্মতিদেরকে জান্নাতি বানাইয়া দিয়ে। আর আমার নবী মুস্তাফা সব সময় উম্মতের মায়ায় কেঁদেছেন, উম্মতের মায়ায় কেঁদেছেন বাবা। শুনেন মহাব্বতের কথা। রাত্রের বেলা আল্লাহ পাকের নবী আপনার যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির অন্ধকারে অন্তরটা জেগে আছে, চোখ দুটি বন্ধ আছে। হঠাৎ করে আমার নবী মুস্তাফার চোখ দুটি বন্ধ। জিবরাইল আমিন আকাশ থেকে চলে আসলেন নবীর দরবারে ছুটে এসে আমার নবীকে উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী মুস্তাফা আর দেরি করিয়েন না গো নবী, দেরি করিয়েন না। বলে কেন কেন কি হয়েছে? বলেন নবী গো, আপনি চলেন একটু আমার সঙ্গে। আল্লাহর নবী মুস্তাফাকে হযরত জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা, ওই জিবরাইল ফেরেশতা আপনার নবীকে সঙ্গে করে নিয়ে আরবের সরজমিনে একটা ফাঁকা ময়দানে নিয়ে গেলেন বাবা। ওই ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে আল্লাহর নবী মুস্তাফার সামনে ওই জিবরাইল আমিন একখানা ডায়েরি খুললেন, জোরে বলে ডায়েরি খুললেন। ডায়েরি খোলার পরে ডান দিকের পৃষ্ঠা যতগুলো আছে বাবা, ওই ডান দিকের পৃষ্ঠাতে যত বড় বড় গুনাহগার উম্মত রয়েছে বাবা, ওই বড় বড় গুনাহগার উম্মতের নাম ওই ডায়েরিতে লেখা আছে, জোরে বলেন আল্লাহু আকবার। আর বাম দিকের ডায়েরির পাতাতে আপনার ছোট ছোট গুনাহ করনেওয়ালা উম্মতের নাম লেখা রয়েছে। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল রে
ওরে জিবরাইল বলো বলো এই ডায়েরিতে ডান দিকে কাদের নাম আর বাম দিকে কাদের নাম? বলে ওগো নবী ডান দিকে যাদের নাম লেখা রয়েছে গো নবী পৃথিবীর বুকে শুধু মালদা জেলা নয়, মুর্শিদাবাদ জেলা নয়, বীরভূম জেলা নয়, বর্ধমান জেলা নয়, উত্তর 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনা নয়, নদিয়া নয়, বাঁকুড়া নয়, কলকাতা নয়, উত্তর দিনাজপুর নয়, দক্ষিণ দিনাজপুর নয়, দার্জিলিং নয়, কুচবিহার নয়, জলপাইগুড়ি নয়, আসাম নয়, গুয়াহাটি নয়। নবী গো পৃথিবীর বুকে যত আপনার গুনাহগার উম্মত রয়েছে যাদের নাম গুনাহে কাবিরার লিস্টে রয়েছে, নবী গো আপনার ডান দিকের পৃষ্ঠে যত গালা নাম লেখা রয়েছে গো নবী সমস্ত বড় গুনাহ করনেওয়ালা উম্মতের নাম। আল্লাহর নবী মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। এবার বিশ্ব নবী আকা মুস্তাফাকে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ কুল কায়নাতের মধ্যে সারা পৃথিবীর মধ্যে যত আপনার উম্মত রয়েছে গো নবী বাম দিকে যাদের নাম দেখতে পাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই গুনাহগার উম্মতের যেই ছোট ছোট গুনাহগুলো ওই বাম দিকের পৃষ্ঠায় লেখা রয়েছে। আমার নবী আমার আপনার আমলটা দেখে বাবা আমার আপনার গুনাহটা দেখে আল্লাহর নবী চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গেছিলেন। এই মুসলমান সিনাতে হাত রেখে একবার ভেবে দেখেন বাবা আমি আপনি অনেক গুনাহ করি, গাঁজা খাই, দারু পান করি, বিয়ার পান করি, শুধু খাই, মা বাপকে লাথি মারি, স্ত্রীকে কথায় কথায় অত্যাচার করি, এতগুলো গুনাহ করার পরে একবারও চিন্তা করি না আমার অবস্থা কি হবে। কিন্তু রহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফা মায়াবী কান্ডারি আমার উম্মতের মায়াবী নবী আমার আপনার গুনার চিন্তায় তুই চোখের পানি ঝরিয়ে কান্না করতেছে। সেই নবী মুস্তাফার ঝরঝর করে পানি পড়ে যায়। আল্লাহ ওগো পারওয়ারদিগার আমার গুনাহগার উম্মতের কি হবে? এত যদি গুনাহ করে আমার উম্মত তাদের কেমন করে নাজাত হবে, তারা কেমন করে মাগফিরাত পাবে, তারা কেমন করে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাবে। সেই দিন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেছিলেন নবী গো ওগো আমার প্রিয়তমা মুস্তাফা ওগো আমার প্রিয় হাবিব আপনার উম্মতের এত গুনাহ আপনি আরাম করতেছেন কেমন করে? আমার আল্লাহকে সেই দিন আমার নবী ডাক দিয়ে বলেছিলেন ওগো পারওয়ারদিগার ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের গুনাহ maaf করানোর জন্য আমি নবীকে কি করতে হবে? সেই দিন আমার আল্লাহ বলেছিলেন ওগো আমার হাবিব আপনি যদি আপনার উম্মতের সমস্ত গুনাহগুলো maaf করাতে চান গো নবী, আপনার উম্মতের সমস্ত ছোট বড় গুনাহ যদি মাগফিরাত করাতে চান গো নবী, তাহলে শুনেন গো আমার প্রিয় নবী, সমস্ত গুনাহ যদি maaf করাতে চান আপনার উম্মতের আপনাকে সারা রাতকে রাত জেগে আমি আল্লাহর ইবাদত করতে হবে। গুনাহটা কাদের? আমাদের গুনাহ। আল্লাহ বলছেন এ আমার হাবিব আপনার উম্মতের যদি সম্পূর্ণ গুনাহ maaf করাতে চান আপনাকে সারা রাত জেগে ইবাদত করতে হবে। আজকে আমরা গুনহার বোঝা সব সময় মাথায় নিয়ে হাঁটি চলি ফিরি, একবারও ভাবলাম না আল্লাহ
আমি যে এত বড় গুনাহগার, আমার কি মাগফিরাত হবে না? আমার কি বকশিশ হবে না? আমার বিশ্ব নবী বলেছেন, উম্মত রে, গুনার বোঝা মাথায় করে নিয়ে যদি একটিবার চোখের পানি ফেলতে পারো, আমার আল্লাহ পাক তোমার ওই দুটি চোখের পানি দেখে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলমান, আমরা দুই চোখের পানি ফেলে কাঁদতে পারলাম না। দুই চোখের পানি ফেলে নবীর মহাব্বতে একবার কাঁদতে পারলাম না। গুনাহ করলাম আমি। আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মত আইয়ুব আলাম নিজামী গুনাহে লিপ্ত রয়েছে, আপনি দয়া করে আমার সেই উম্মতকে মাফ করে দিন। জুরি বলে, এই মতো দয়ার নবী কোন উম্মত পেয়েছিলেন না? আমরা পেয়েছি। তাই আমি বলবো আমার মা বোনদেরকে এবং আমার ভাইদেরকে, আব্বাজিদেরকে, সেই নবীর মহাব্বত যদি সত্যিকারে অন্তরে থাকে, একজন ব্যক্তি প্রথম রজনী, প্রথম রাত 1000টা টাকা দিয়ে প্রমাণ করবেন যে বাস্তবে আমার নবী আমাদের জন্য কেঁদেছেন। সেই নবীর মহাব্বতে, মা বাবার ভালোবাসায় 1000টি টাকা এই মেহফিলে দিয়ে আমি সত্যিকারের নবীর উম্মত হওয়ার প্রমাণ দিয়ে দেব। একজন ব্যক্তি দেখাতে পারবেন 1000টা টাকা নবীর মহাব্বতে পবিত্র জলসায় দিয়ে আপনি এই জলসায় ফাতিহায় দুয়ার মধ্যে শরীক হবেন, দুয়ার মধ্যে অংশগ্রহণ করবেন। একজন বাপ আমার মাত্র 1000টা টাকা, আমার কোন মা নবীর আশিক হয়ে ফাতেমাতুজ জোহরার প্রেমে পড়ে যেই ফাতেমা আপনার জন্য কেঁদেছেন মা, আর যেই নবী আপনাদের জন্য কেঁদেছেন, একজন বাপ আমার নেই? মাত্র 1000টা টাকা কোনো বাপ দিতে পারবেন না। অন্ধকার কবরে মা শুয়ে রয়েছে, আব্বা শুয়ে রয়েছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুয়ে রয়েছে। আরে তারা তো দুনিয়ার আলো দেখিয়েছে, কিন্তু যেই নবী আপনার জন্য কেঁদে কেঁদে জীবনটাকে আপনারা যেন নষ্ট করে দিয়েছেন, কোনোদিন সুখের স্বপ্ন দেখেননি, সেই নবীর মহাব্বতে একজন বাপ আমার 1000টা টাকা কি দিতে পারবেন না? এই জন্য বাবা বাংলা কবি মহাব্বতে কি বলতেছেন, আমার এই জীবনে নবী ছাড়া আর তো কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কমিটির লোক আসেন না এখানে গো, আসেন না, দাঁড়িয়ে থাকেন। একজন আসেন, এখানে বসেন, যারা দান খায়রাত করবেন ওদের কাছ থেকে একটু টাকা ডালিবেন। আচ্ছা আচ্ছা দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। টিঙ্কু ভাইয়ের মাসি অর্থাৎ আমার মাসি যান 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা উনি দিচ্ছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1000 টাকা চেয়েছে আমার মা জননী, 1000 টাকা দিয়েছেন ফাতেমাতুজ জোহরার মহব্বতে। এই আল্লাহ পরওয়ারদিগার, জানি না মা বাবা দুনিয়ার বুকে হায়াতে আছে না ইন্তেকাল করেছে, আল্লাহ গো যদি বা হায়াত থাকে এই আম্মি জানের দানকে কবুল করে নিয়ে তার গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতাকে দুনিয়ার বুকে হেদায়েত প্রাপ্ত বানাইয়া দেন। আর যদি আল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে থাকে, আল্লাহ গো এই সন্তানের দানের ওয়াসিলায় আপনার বান্দীদের জান্নাতি বানাইয়া দেন। জোরে বলেন আমিন সুম্মা আমিন। আর কেউ মা আমার টিঙ্কু ভাইয়ের মাসির সঙ্গে হতে পারবেন? আপনি বাকিতে দিবেন? খাতাটা নেই, খাতা কই গো? गुलाम रब्बानी भाई, आप कापी कलम लेकर स्टेज पे आ जाइए। তো আপনারা গজলটা শুনবেন। মন কেন খারাপ লাগছে গো? নতুন বক্তা, নতুন চেহারা, আপনাদেরকে তো হাসি হাসি ভাবে বসে থাকতে হয়। কবি কি বলে মহাব্বতে শুনেন আমার,
এই জীবনে নবী ছাড়া আর তো কিছু নাই আমার এই জীবনে নবী ছাড়া আর তো কিছু নাই আমার এই জীবনে নবী ছাড়া আর তো কিছু নাই একটু ভেবে দেখো একটু ভেবে দেখো নবী ছাড়া আর কিছু নাই আমার এই জীবনে নবী ছাড়া আর তো কিছু নাই আমার এই জীবনে নবী ছাড়া আর তো কিছু নাই নবীর একজন আশিক মহাব্বতে কি বলতেছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা কে দয়া করে ওগো নবী দয়া করে ওগো নবী দয়া করে ওগো নবী ডাকো আমায় মদিনা আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ কবি কি বলতেছে মহব্বতে শুনেন জিবরিল বলে সে প্রিয় নবীর দ্বারে প্রিয় নবীর দ্বারে জিবরিল বলে সে প্রিয় নবীর দ্বারে দেখলাম কত নবীগণকে এই ধরার বুকে এই ধরার বুকে আপনার মতো ওগো নবী আপনার মতো ওগো নবী কাউকে আমি পেলাম না আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা আর একটা মহব্বতের ছন্দ শুনেন আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন জিবরাইলকে পবিত্র মেরাজের রাতে পবিত্র মেরাজের রাতে আল্লাহ বলেন জিবরাইলকে পবিত্র মেরাজের রাতে আল্লাহ বলেন জিবরাইলকে পবিত্র মেরাজের রাতে আল্লাহ
বলেন জিবরাইলকে পবিত্র মেরাজের রাত আমার হাবিব আরাম করেন উম্মে হানির ঘরে উম্মে হানির ঘরে আমার হাবিব আরাম করেন উম্মে হানির ঘরে উম্মে হানির ঘরে নিয়ে এসো আদবেতে নিয়ে এসো আদবেতে করিব আলাপ আলোচনা আমরা নবীর দিওয়ানা যাব সোনার মদিনা আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা দয়া করে ওগো নবী দয়া করে ওগো নবী ডাকো আমায় মদিনা আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা ভাইজান ওই যে ওখানে মাসির নামটা লিখলেন আমি নবীর দিওয়ানা যাব সোনার মদিনা আমি শুধু চেয়েছিলাম 1000 করে টাকা রাজেশ রাকেশের মা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রাকেশের আম্মা জান ছিল এই মাহফিলেতে 1000 টাকা দান করেছে আল্লাহ তোমার ঘর মসজিদেতে যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে করিয়াছে দান তাকে তুমি কবুল করো পাক সুবহান আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছ থেকে চেয়েছি মাত্র 1000 টাকা শুনে হয়ে গেছে আপনাদের পেটে ব্যথা এর মুসলমান নবীর প্রেমিকরা কেমন ছিল ছন্দের মাধ্যমে কবি কি বলেন মহব্বতে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর উমর উসমান আলী ছিলেন নবীর দিওয়ানা ছিলেন নবীর দিওয়ানা আবু বকর উমর উসমান আলী ছিলেন নবীর দিওয়ানা আবু বকর উমর উসমান আলী ছিলেন নবীর দিওয়ানা কে আবু বকর উমর উসমান আলী আবু বকর উমর উসমান আলী ছিলেন নবীর দিওয়ানা ধন দৌলত যত ছিল ধন সম্পদ যত ছিল নবীকে করলেন নজরানা ধন দৌলত যা ছিল সবে নবীকে করলো নজরানা আমরা নবীর দিওয়ানা যাব নবীর দিওয়ানা যাব সোনার মদিনা দয়া করে ওগো নবী ডাকো আমায় মদিনা আমরা নবীর দিওয়ানা যাব সোনার মদিনা একবার মহব্বতে জোরে বলেন আমিন
ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সেই মদিনা দেখার তৌফিক দেন। আমরা আবার বলি আমিন সুম্মা আমিন। তো ব্রাদার মা বোনেরা আমার, আব্বারা ভাইরা আমার, নবীর মহব্বতে দান করবেন, ধন সম্পদ লুটিয়ে দিবেন। এটা সাহাবাদের আকীদা, সাহাবাদের আদর্শ আর সাহাবাদের